গীতার বিশ্বরূপ দর্শন 11 অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলছেন, যথা নদীনাং বহম্বু বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রওয়ান্নাভি বিচলন্তি। এই কথাটা কি বোঝাচ্ছে? অর্জুন, তার আজকে সাধ হয়েছে, তুমি 33 কোটি দেবতা, সবই তুমি, তোমার এক একটা রূপ। নদী, ওই যে শতসমস্মি জাহ্নবী, তারপরে সিদ্ধানাং কপিলমুনি, দেবর্ষি নাঞ্চ নারদ, স্থাবরানাং হিমালয়, দেবর্ষি নাঞ্চ নারদ, মহর্ষিনাং ভৃগু, মুনিনাপহং ব্যাস, নক্ষত্রনামং শশী, রবিরং সুমান রবি। এই যে ভগবান বললেন দশমাধ্য বিভূতি যোগে, এই কথাগুলো অর্জুন চিন্তা করছে। হে প্রভু, তাহলে তুমি যে আমাকে তোমার মাহাত্ম্য কথাগুলো বললে বিভূতি যোগে, কে তুমি? তুমি দেখতে পেলাম তুমি অশ্বত্থ গাছ, তুমি হিমালয় পর্বত, তুমি স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাই তো 33 কোটি দেবতায় তোমার এক একটা রূপ। ওই যে বললে না, হে অর্জুন, কি বললেন? অহমি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তোমাভিজানন্তি তত্ত্বে ন তস্বন্তিতে। আমি সর্বযজ্ঞের ভক্ত, আমি তোমাদের প্রভু। তাহলে 33 কোটি দেবতারও প্রভু তুমি। আচ্ছা, ভালো কথা, জানতে পারলাম। এবং জীব তোমাকে যদি আশ্রয় না করে, কখনো তারা উদ্ধার হতে পারে না। তুমি জগৎ প্রভু। ওই 33 কোটি দেবতা তারা যতই পূজা করুক, তারা মুক্ত হতে পারবে না। মায়ার জগতে বারবার এসে এই ধনের জন্য দেবদেবতার পুজো করছে, সে আবার ধন ভোগ করবে। এইভাবে ধন ভোগ করতে করতে মৃত্যুর জ্বালা যখন অসহ্য হয়ে উঠবে, তখন হয়তো সে আমাকে ভজবে। এটা তো তুমি বলেছ। তা 33 কোটি দেবতা যে তুমি, দেখবো আমি তোমার রূপটা, আমি দেখতে চাই, বিশ্বরূপ দর্শন যেটা। তা অর্জুন দেখছে, আজকে যাদের মারতে আমি মায়া করেছিলাম, কে বলো তো? পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, মাতলকুল, শ্বশুরকুল, এমনকি জ্ঞাতি ভাই দুর্যোধনাদি। তা তারা দেখছি, কি দেখছি? নদী কোথা থেকে আসে? ধরো গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপত্তি, আসছে, ধেয়ে আসছে। যখন সমুদ্রে এলো, বিলীন হয়ে গেল, তার আর কোনো গর্জন নেই, তাই তো? তাই এই কুরুক্ষেত্রে যোদ্ধারা তোমার ওই ভয়ঙ্কর মুখের মধ্যে তার জন্য প্রবেশ করছে, আমি দেখতে পাচ্ছি। আর কি দেখছি? ওই 33 কোটি দেবতা তোমারই দেহের মধ্যে রয়েছে। স্বয়ং মনে করেছিলাম ব্রহ্মাও নাকি আলাদা তোমার থেকে, তুমিও তোমার নাভিপদ্মে বসে সে জপ করছে। তাই যথা নদীনাং বহম্বু বেগা সমুদ্র বিভাভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোকে বীরা বিশন্তি বক্ত্রওয়ান্নাভি জ্বলন্তি। তাই এই কুরুক্ষেত্রের যোদ্ধারা তোমার ওই ভয়ঙ্কর মুখের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছে। যেমন কি বলেছিলাম যে নদী বেগ সমুদ্রের অভিমুখে ধাবিত হয় এবং তাতেই সে বিলীন হয়। তাই এই নরলোকের বীরেরা তোমারই ওই দেহের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আমি তাদের মারতে মায়া করেছি।